ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে উদ্যোগী বিসিসিআই। আর তাই বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় আইপিএল ফ্যান পার্ক। যাদের স্টেডিয়ামে গিয়ে টাকা খরচ করে টিকিট কেটে খেলা দেখা সম্ভব হয় না, তাদের জন্য নিজেদের জেলাতেই স্টেডিয়ামের আবহে খেলা দেখার ব্যবস্থা করে বিসিসিআই, যেখানে পরিবারের লোকেদের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সপরিবারে বসে ম্যাচ উপভোগ করা থেকে শুরু করে বিভিন্ন রকমের ভরপুর বিনোদনের ব্যবস্থা করা হয় আইপিএল ফ্যান পার্কে। থাকে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে গেম শো, সেলফি জোন, যা জমি উপভোগ করতে পারেন 8 থেকে 80 সকলেই। আর এবার তৃতীয় বছরে পদার্পণ করলো উত্তরবঙ্গে আইপিএল ফ্যান পার্ক। এর আগে কোচবিহার ও জলপাইগুড়িতে ফ্যান পার্ক অনুষ্ঠিত হয়েছে, আর এই বছর আইপিএল ফ্যান পার্ক আয়োজিত হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আর এই ফ্যান পার্ককে কেন্দ্র করে রায়গঞ্জ স্টেডিয়ামে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শনি ও রবিবার দুদিনই রায়গঞ্জ স্টেডিয়ামে জনজোয়ার। প্রায় 10,000-এরও বেশি মানুষের সমাগম হয়েছিল উত্তর দিনাজপুরের আইপিএল ফ্যান পার্কে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুদীপ বিশ্বাস সহ অন্যান্য ডিএসএ সদস্যদের যৌথ প্রচেষ্টায় এবং বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই বছরের ফ্যান পার্ক। শনিবার সন্ধ্যায় ফ্যান পার্কের উদ্বোধন হয়। এদিন ফ্যান পার্কে দেখানো হয় ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত কলকাতার নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ। আর রায়গঞ্জ শহরের নাইট রাইডার সমর্থকদের উন্মাদনা ছিল ফ্যান পার্কে চোখে পড়ার মতো। ম্যাচ চলছে, সেই ম্যাচ দেখানো হচ্ছে। আর এখানে রায়গঞ্জ নাইট রাইডার সমর্থকরা সেলিব্রেশন করছে, সেই সেলিব্রেশনের ছবি উঠে আসছে দেখতে পাচ্ছে। কি বলবে আজকে তোমরা যে এখানে এসেছো? আমরা আশা করিনি যে রায়গঞ্জে ফ্যান পার্ক হবে, এটা নিয়ে আর কি বলবো। এত ক্রাউডের মধ্যে খেলা দেখেছিলাম, একটা আলাদা আনন্দ। এখানে কি বলবো, আর রবিবার ছিল আইপিএল এর ডাবল হেডার। একদিকে দুপুরে মুখোমুখি হয়েছিল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্ট, অন্যদিকে সন্ধ্যায় মুখোমুখি হয় বিরাটের আরসিবি ও দিল্লি ক্যাপিটালস। আর এই জোড়া ম্যাচ ঘিরে দুপুরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সন্ধ্যায় আরসিবি সমর্থকদের উল্লাস ও সেলিব্রেশন ছিল নজর কাড়া। আর রবিবার আইপিএল ফ্যান পার্কের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার উপস্থিতি। সস্ত্রীক এদিন রায়গঞ্জে উপস্থিত হন অভিষেক ডালমিয়া সহ বিভিন্ন ডিএস এর প্রতিনিধিরা। আইপিএল এর ম্যাচ দেখতে এত মানুষ আসায় অত্যন্ত খুশি অভিষেক ডালমিয়া। রায়গঞ্জের বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি উত্তর দিনাজপুর ডিএস এর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তিনি। এটাই বলতে চাই যে আপনারা যদি সকলে না আসতেন তাহলে আমার মনে হয় না এত সাকসেসফুল হতো। আপনারা যে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে বলতেই হয় সুদীপ বাবুর কথা, উনি সকলের আমাদের পরিচয় করেছেন। উনি এসডিও সাহেব মাইতি সাহেবের কথা বলেছেন, উনি প্রচণ্ড সাপোর্ট করেছেন যে এই পুরো যে ক্লিয়ারেন্সেসের জন্য। আর তার পাশাপাশি যে ডিএম সাহেব আছেন মিস্টার মিনা, উনি প্রচুর সাহায্য করেছেন। এখানে আছে সন্দীপ বাবু, তো সন্দীপ বাবু এখানে প্রচুর সাহায্য করেছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির তরফ থেকে। যে উনি যে আমাদের পাশের ভাবে দাঁড়িয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। পাশে আছেন ওনারা অরিন্দম বাবু, ওনাকেও ধন্যবাদ যে আপনিও যেরকম ভাবে পাশে দাঁড়িয়েছেন এরকম যে ডিএস এর পাশে। আশা করি ভবিষ্যতেও যখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হবে পাশে আপনাদেরকে পাবো। এখানে আমার কলিগসরা এসছে, যেরকম এখানে অর্ধেন্দু আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কমিটি মেম্বার, আর টরইদা আছেন মিদনাপুর থেকে এসছেন, সুব্রতদা আছেন কুচবিহার থেকে। তো আমার মনে হয় সকলে আমরা এখানে এই জন্যই এসেছি যে আপনাদের ভালোবাসার টানে, এবং আশা করি আপনারা সত্যি এখানে এনজয় করছেন। সব মিলে শনি ও রবিবার 2 দিন ধরে
জমিয়ে ক্রিকেট উৎসবে মাতলেন উত্তর দিনাজপুরে ক্রিকেট প্রেমীরা। এই প্রথমবার রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হলো আইপিএল ফ্যান পার্ক। এর আগে উত্তরবঙ্গে কোচবিহার এবং জলপাইগুড়িতে আইপিএল ফ্যান পার্ক অনুষ্ঠিত হয়েছে। আর এই বছর রায়গঞ্জ স্টেডিয়ামে আইপিএল ফ্যান পার্ক ঘিরে মানুষের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। প্রায় 2 দিনই, শনি ও রবিবার 2 দিনই 10,000-এর ওপর মানুষ উপস্থিত ছিলেন। আর সেই ছবিটা দেখলে কিন্তু বুঝতে পারছেন যেভাবে স্টেডিয়ামের ভিতরে জায়ান্ট স্ক্রিনের সামনে যেমন অগণিত মানুষের ভিড়, যেমন তারা যেমন বসে ম্যাচ উপভোগ করছে, ঠিক তেমনই এত মানুষ এসেছেন যে সকলে ভিতরে বসতে পারেনি। আমি দেখাতে বলবো গ্যালারিতে, রায়গঞ্জ স্টেডিয়ামে যে গ্যালারি, সেখানে বসেও মানুষ কিন্তু খেলা দেখছেন। সেই ছবিটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে রায়গঞ্জের মানুষের মধ্যেই আইপিএল ফ্যান পার্ক ঘিরে কতখানি উৎসাহ। তাই এক কথায় বলা যেতেই পারে যে রায়গঞ্জ যে ডিএসএ রয়েছে, উত্তর দিনাজপুর ডিএসএ, তাদের উদ্যোগ এবং বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই আইপিএল ফ্যান পার্ক যে 100% সফল তা বলার অপেক্ষা রাখে না। আর বিশেষ করে রবিবার আইপিএল ফ্যান পার্কে আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার অভিষেক ডালমিয়ার উপস্থিতি যে আইপিএল ফ্যান পার্কে আলাদা মাত্রা এনে দিল তা বলা যেতেই পারে। রায়গঞ্জের মানুষের এত উৎসাহ দেখে অত্যন্ত খুশি অভিষেক ডালমিয়া। রায়গঞ্জের বাসিন্দারা চাইছেন আগামী দিনেও আইপিএল ফ্যান পার্ক অনুষ্ঠিত হোক রায়গঞ্জ শহরে। সব মিলে আইপিএল ফ্যান পার্ক ঘিরে 2 দিন ধরে রায়গঞ্জের বাসিন্দারা জমজমাট ক্রিকেট উৎসবে সামিল হলেন তা বলার অপেক্ষা রাখে না। রায়গঞ্জ থেকে সৌরভ রায় এবং শঙ্খদীপ জানার রিপোর্ট, ময়দান আপডেট।